নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রিঙ্কির রান্নাঘর ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আবারও একটা নিরামিষ রেসিপি শেয়ার করতে চলে এলাম, দই বেগুন। তাহলে চলো দেরি না করে রান্নাটা স্টার্ট করা যাক। বন্ধুরা, প্রথমে আমি বেগুনটাকে এরকম লম্বা করে কেটে নিয়েছি। একটা বেগুনকে আমি দু টুকরো করেছি। এতে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে বেশ খানিকক্ষণের জন্য আমি রেখে দেবো। বন্ধুরা, প্রথমে আমি একটা বাটিতে 2 টেবিল চামচ টক দই নিয়ে নেব। এর সঙ্গে মিশিয়ে দেব 1/4 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব ভালো আসবে, তাই আমি ব্যবহার করলাম। তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো। এখানে দিয়ে দেবো পাকা লঙ্কা বাটা। আমি এখানে 1/2 চামচ পাকা লঙ্কা বাটা ব্যবহার করেছি। তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সে সেরকম হিসাবে লঙ্কা বাটা বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। দিয়ে দিয়েছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী একটু নুন, ওয়ান 4 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো। এবার টক দইয়ের মধ্যে যে জলটা ছিল সেই জলটা একটু দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। ফেটিয়ে মশলাটাকে একটা সাইডে রেখে দেবো। এবার কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হতে দেব। সর্ষের তেলটা এখানে গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো আমি একে একে ছেড়ে দেবো। সবকটা বেগুন ছেড়ে দিয়ে আমি ঢেকে খানিকক্ষণের জন্য একটা পিঠ ভালো করে ভাজা হতে দেব। একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দেবো যাতে আরেকটা পিঠও বেগুনের খুব ভালো করে ভাজা হয়ে যায়। এবারও আমি খানিকক্ষণের জন্য ঢেকে দেব। দেখো বন্ধুরা, বেগুনটা দুদিকেই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে বেগুনটাকে তুলে রেখে দেবো। বেগুন ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 1/4 চা চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে 30 সেকেন্ডের জন্য ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না একটা গন্ধ বেরায়। ফোড়নের গন্ধ বেরিয়ে গেলে আমি দইয়ের মিশ্রণটা দিয়ে দেব। দইয়ের বাটি ধোয়া জলটা দিয়ে খানিকক্ষণের জন্য নেড়ে চেড়ে মশলাটা ঢেকে 5-7 মিনিটের জন্য কষতে দেবো।
মাঝে একবার ঢাকা খুলে নেড়ে চেড়ে নেব, যাতে মশলাটা তলায় লেগে না যায়। আবারও খানিকক্ষণের জন্য মশলাটাকে কষতে দেবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখো বন্ধুরা, মশলা কষে মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলোকে আমি একটু উল্টে পাল্টে দেব, যাতে বেগুনের সব দিকেই ভালো করে মশলাটা লেগে যায়। এবার স্বাদ অনুযায়ী একটি চিনি দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো অল্প করে জল। জলটা দিয়ে বেগুনটাকে আরেকবার উল্টে পাল্টে নেব, ঢেকে খানিকক্ষণের জন্য হতে দেব। গ্রেভিটা একদমই গামাখা হয়ে গেছে। কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিয়ে মিশিয়ে নিয়ে খানিকক্ষণের জন্য ঢেকে স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেব। এবার একটা সার্ভিং ডিশে তুলে আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব দই বেগুন। আমি যেভাবে রান্নাটা করলাম তোমরা একইভাবে রান্নাটা করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। যারা অলরেডি আমার পরিবারের সদস্য হয়ে গেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমার পরিবারের সদস্য হওনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা প্রেস করে আমাকে সাপোর্ট করার জন্য। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। রাধে রাধে।